আমাদের আজকের ক্লাস হচ্ছে কস্টিং। কিভাবে আমরা কস্টিং করবো একটা গার্মেন্টস, হোয়াট ইজ দ্য কস্টিং। অ্যাকচুয়ালি আমরা কোনো কিছু করতে গেলে দেখা যাচ্ছে যে আমরা যখন হচ্ছে একটা কেক বানাবো, একটা কেকে কি কি লাগে? ফ্লাওয়ার লাগে, সুগার লাগে, বাটার লাগে, এগ লাগে, কোকো পাউডার লাগে। এছাড়াও অনেক আইটেম লাগে যেগুলা আমাদের জানতে হবে যে কি কি আইটেম লাগে। আপনার একটা গার্মেন্টস যখন আমরা কস্টিং করব, সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানতে হবে একটা গার্মেন্টসে কি কি আইটেম আছে এবং কোন প্রসেসে কোন আইটেম কোথায় কোন আইটেম হবে, কোনটা কত টাকা লাগবে। এই জিনিসগুলোই আমরা হচ্ছে একটা কস্টিং জানার মাধ্যমে আমরা ফাইনাল কস্টিং পাই। একটা বানাইতে গেলে, একটা কেক বানাইতে গেলে কি কি লাগে, তো এই বানার মজুরি লাগে, একটা ইলেকট্রিসিটি লাগে। প্রত্যেকটা জিনিসের সমন্বয় কি আমরা একটা প্রাইস পাই, সেটাই হচ্ছে কি কস্টিং। আচ্ছা, কেউ বলতে পারবেন কস্টিং বলতে কি বোঝায়? অপূর্ব বলেন তো। স্যার, কস্টিং বলতে কি কস্টিং পণ্যের গুডসের পণ্যের দামটা। একটা গার্মেন্টস বলতে তো প্রত্যেকটা এলিমেন্টের দামটাই বোঝায়। স্যার গার্মেন্টস এর প্রত্যেকটা অ্যাক্সেসরিজ এর দাম হিসাব করে এবং সিএম ক্যালকুলেট করে গার্মেন্টস এর মানে এফপিটা নির্ধারণ করে বায়ার চালানো উচিত। আর তার সাথে নেগোসিয়েশন করে ফাইনাল ডিসিশন নেওয়া। রাইট। আমরা যখন কোনো কিছু বানাবো, কোনো কিছু করব, এই সব কিছু আমাকে কি প্রাইস জানতে হবে। একটা গার্মেন্টসে যখন কস্টিং করব, একটা গার্মেন্টসে দেখা যায় যে ফেব্রিক থাকে, ইন্টারলাইনিং থাকে, সুইং থাকে, বাটন থাকে, লেবেল থাকে, ট্যাগ থাকে, পলি থাকে, কার্টুন থাকে। এছাড়াও আমাদের হচ্ছে কাটিং থেকে শুরু করে মেকিং, যাবতীয় কস্ট প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের একটা আমাদের টোটাল প্রসেসে কি পরিমাণ খরচ হয়, সেটাই হচ্ছে একটা কস্টিং। এই কস্টিংটাই আমাদের খুব ইম্পর্টেন্ট। একটা গার্মেন্টসে যখন কস্টিং করি, দেখা যায় যে একটু 19-20 হইলে আমরা অর্ডার পাই না। দেখা যায় যে যখন আমরা আমাদের একটা গার্মেন্টস এর মূল্য ধরেন $4, $5, $10, তখন আমরা করি কি, বা নিখুঁতভাবে যদি প্রাইস না কস্টিং না করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু অর্ডার পাওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। যখন আমরা আবার কোনো কিছু ভুল করব, দেখা যায় যে আমার গার্মেন্টস এর কস্টিং আসে $10, আমরা বাইরের প্রাইস $9, সেক্ষেত্রে পরে কোম্পানিকে কি $1 কোথা থেকে আপনি ড্যামারেজ দিবেন। এই জন্য কস্টিংটা খুবই ইম্পর্টেন্ট, খুবই নিখুঁতভাবে করতে হয় যাতে আমরা অর্ডারটাও পাই এবং কোম্পানিকে প্রফিট করে তারপরে আমরা প্রফিটও করতে পারি, অর্ডারটাও যাতে পাই সেই হিসাব করে আমাদেরকে কস্টিং করতে হয়।